লেখিকা অনিন্দিতা সাহা মুখার্জির স্ত্রীর দিনরাত্রি। মাম্মাম আসছি। হাতে ঘড়ির বেলটা আটকাতে আটকাতে স্ত্রী বলল। ভেজা চুলটাকে গুটিয়ে উপরে তুলে নিল। ট্রেনে বসে লোকজনের গায়ে চুল লাগলে যা কথা শুনতে হয় তার থেকে এই ভালো। মা, আজ অফিস যেতেই হবে? বিছানায় শুয়েই দুর্বল গলায় বলল বাবি। পেটটা বেশ বিগড়েছে। পেট গরম থেকে দুদিনে জ্বরে ভুগল ছেলেটা। জ্বর শুনেই ছুটি নিয়ে চলে এসেছিল। গতকালও যায়নি। শ্রী খুব ভালোই জানে যে আজ গেলে বসের মুখের মানচিত্রখানাই বদলে থাকবে। এমনিতেই পরশু কারোকে কাজ দেখিয়ে আসার সময়টুকুও পায়নি শ্রী। রুদ্র এমনভাবে ফোনটা করলো যে ছেলে নাকি লাল হয়ে যাচ্ছে। পাশে ওর মা মানে মল্লিকার সাংঘাতিক প্রলাপ। নাতিটা আমার শেষ হয়ে গেল। ওদিকে বাবির চিৎকার করে কান্না। সবটাই অফিসে বসে ফোনের মধ্যে শুনতে পাচ্ছে শ্রী। সামনে দাঁড়ানো মিস্টার গুপ্তা শ্রীয়ের প্রজেক্ট হেড। একটা প্রজেক্ট নিয়েই বলছিলেন। সেই সব মাথায় তুলে বেরিয়ে এসেছিল শ্রী। আজ যে ওর কপালে কি আছে সেটা ওই জানে। মা, আজ থেকে যাও না। শ্রী পরিষ্কার বুঝতে পারছে পাশ থেকে মল্লিকাই বারবার নাতিকে উস্কাচ্ছে। আসলে শ্রী থেকে যাওয়া মানে ওনার কাজ কমে যাওয়া। উনি শুধু নাতিকে বুকে আগলে বসে থাকবেন। আজ পি আরবো নহে সোনা, তরটারি রে। এসব কথা দিচ্ছি। তুমি সোনা ছেলে হয়ে ঠাও। আমি আজ ওই পোকেমন পেন্সিল বক্সটা নিয়ে আসবো। বাবির দুর্বল চোখ দুটো জ্বলে উঠল আনন্দে, কিন্তু শান্তি পাচ্ছে না যেন মল্লিকা। উঠে থেকে এইভাবে বাবিকে নিয়ে বসে আছে। চা জল খাবার সব দিয়ে গেছে মল্লিকা, তাও শান্তি। অসুস্থ ছেলেটার সাথে তো আছে। মা, আমি আসছি। বাবির জন্য কাঁচকলা পেঁপে দিয়ে পাতলা ঝোল করে গেছি, আর তোমাদের জন্য উচ্ছে বেগুন রুই মাছ আর মুরলা মাছের চচ্চড়ি। শুধু ভাতটা করে নিতে হবে। এইটুকু কথাও শেষ হয়নি তার আগে রুদ্র শুরু করে দিল। ছেলেটার শরীর খারাপ, আজ দিনটা তো থেকে যেতে পারতে। এই সময় মায়ের গায়ের গরমটা বাচ্চাদের খুব দরকার। আমার পাশে দোকান, তাই বেঁচে গেলে। দূরে অফিস গেলে বুঝতে। বেরিয়ে যেত অফিস যাওয়া। গজগজ করছে রুদ্র। রুদ্রর কোনো কালই পছন্দ নয় স্ত্রীর চাকরি করা। অথচ এই স্ত্রী যখন নিজের ইচ্ছেতেই সংসারের বেশ কিছু দায়িত্ব নিয়ে নিয়েছে, না করেনি রুদ্র। আজ ছুটিটা নিতেই পারতিস। এই তো আজ শুক্রবার হয়েই গেল। একেবারে সোমবার থেকেই যেতিস। আজ না হয় রেস্ট নিয়ে নিতিস ছেলের পাশে শুয়ে। কি সরল এই মল্লিকা, স্ত্রীর শাশুড়ি। সবাই তাই ভাববে, কিন্তু আসলটা স্ত্রী জানে। রেস্ট নিতিস, কিন্তু কে? ও নাকি মল্লিকা নিজেই? রেস্ট নেওয়ার কপাল লাগে এটা বলবে ভেবেও বলল না। কথায় কথা বাড়ে, তাতে বেশ কিছু সময় নষ্ট হবে। আর সোমবার হলেও অফিস ওকে যেতেই হবে। ফেস করতে হবে মিস্টার গুপ্ত, মিস্টার রায়, মিস্টার ব্যানার্জি। আর পেছন দিকে তাকালো না শ্রী। টিফিন বক্সটা টেবিলের ওপর বসানো আছে জেনেও আর ফিরল না শ্রী। এই সময় ফিরে গেলে অনেক কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে যাবে। মা ছেলে মিলে বউকে নিয়ে যে ক্ষোভ প্রকাশ করছে সেটা শ্রী শুনে ফেলবে। তারপর 9টা 5-এর বাসটা মিস করবে। তার পিছে পিছে ঘটনাগুলো ঘটতেই থাকবে। তার থেকে পয়সা খরচ করে খেয়ে নেওয়া ভালো। দৌড়ে বাসে উঠল শ্রী। দাঁড়ানোর জায়গাটাই অনেক কষ্ট করে জোগাড় করেছে। বসার জায়গা তো অনেক দূর। মিনি বাসের ঝাঁকুনি সাংঘাতিক। ব্যাগ ওড়না চুড়িদার সবটা সামলাতে হয়। তার মধ্যে একটু হেলান দিয়ে দাঁড়িয়ে মোবাইলটা বের করেছে শ্রী। হোয়াটসঅ্যাপটা খুলল। অফিসের গ্রুপটা একটু চোখ বুলিয়ে নেবে। দুদিন অফিস না যাওয়া মানে 2 বছর পিছিয়ে যাওয়া। সাথে সব সময় মনে হয় এই বোধহয় চাকরিটা গেল। চাকরিটা গেলে খাওয়া পড়ার সমস্যা হয়তো হবে না, কিন্তু আত্মসম্মান। খালি চোখে রুদ্র মল্লিকা কেউ খারাপ নয়। ভালো বর, ভালো শাশুড়ি, কিন্তু কতটা ভালো মানে ভালোর পরিমাণটা শুধুই স্ত্রীই বোঝে। আর কারোকে বোঝাতে পারবেও না। রুদ্র খালি খোঁটা দেয় যে স্ত্রী সংসারটা ভালো করে করতে পারে না। ছেলের নাম্বারে কম আসলে স্ত্রীর চাকরির দোষ। একটাই কথা, ও তো খাটছে, তাহলে স্ত্রীকে খাটতে হবে কেন? যে কেউ শুনলে ভাববে এমন বর মানুষ ভাগ্য করে পায়। কিন্তু স্ত্রী স্ত্রী তো শুধু চায় রুদ্র ওকে বুঝুক, ওর কাজটাকে সম্মান করুক। মাসে একটা টাকাও কি কোনোদিনও অতিরিক্ত হয়েছে?
ভাবতে ভাবতে ফেসবুকটা খুলল সত্যি শ্রী। প্রায় 2 দিন পর মল্লিকা বলছে রেস্ট নিয়ে আজ দিনটা, অথচ বাড়িতে থাকলে 2 মিনিট সময় হয় না ফেসবুকটা খোলার। সে নাকি নেবে রেস্ট। রেস্ট নিলে মল্লিকা কিছু বলবে না, কিন্তু এমন কাজ করা শুরু করবে যে শ্রীয়ের শুয়ে থাকতে লজ্জা লাগবে। ফেসবুক খুলতেই রুদ্রর ফেসবুক পোস্ট, নারী মানে সংসারের সৌন্দর্য, নারী মানে তুমি, নারী মানে সাথে থেকে পরিপূর্ণ আমি, হ্যাপি ওমেন্স ডে মাই লেডি। সাথে শ্রীয়ের একটা সুন্দর ছবি, এমন খিলখিল করে হাসছে যেন ওর মতো খুশি আর কেউ নেই। অথচ এই রুদ্র এই বাড়ি থেকে বেরোনোর আগে কত কিছু বলল। শ্রী দেখলো পোস্টটা ঘন্টাখানেক আগে করা, তার মানে ওর সাথে ওরকম ব্যবহার করার আগে। ভেবেই হাসি পেয়ে গেল শ্রীয়ের। বউকে সামনে পেয়েও হ্যাপি ওমেন্স ডে বলতে পারলো না, কিন্তু কি সুন্দর পোস্ট লিখলো, 1 ঘন্টায় 200 লাইক। ভাই, দিনটা বড্ড দামি। আজ অফিস সাজানোর দায়িত্ব আমার। গোলাপি আর কালো দিয়ে সাজিয়েছি। অফিসের মহিলারা খুশি হলেই আমার হবে। এইটুকু সম্মান ওদের উপহার। শ্রী দেখলো সামনে লোকটা কানে ফোন দিয়ে নিজের গুণকীর্তন করে যাচ্ছে, আর তাতে এত মশগুল যে খেয়াল করেনি কথা বলতে বলতে শ্রীয়ের গায়ে উঠে আসছে। না, লোকটাকে পুরোপুরি দোষ দেওয়া যায় না, ইচ্ছেকৃত নয়। মিনিবাসের অবদান অনেকখানি, কিন্তু তাও যে মানুষটা মহিলাদের এত সম্মান করে সে এইটুকু সাবধান হবে না? এরা আবার ওমেন্স ডে নিয়ে গলা ফাটাচ্ছে। একটা ব্রেক। সাথে সাথে লোকটা প্রায় শ্রীয়ের ঘাড়ে, দাদা ফোনটা রেখে একটু ধরে দাঁড়ান, গায়ে উঠে পড়ছেন যে। বাস যথেষ্ট ভিড়, গায়ে ওঠা সহ্য করতে না পারলে প্রাইভেট কারে আসুন, লোকটা বলেই আবার ফোনে মন দিল। খুব রাগ হচ্ছে শ্রীয়ের। এই আপনি সরে দাঁড়ান তো, সামলে দাঁড়ান, ভদ্রভাবে দাঁড়ান। শ্রী বলতেই ভদ্রলোক ফোন রেখে বললেন, আপনি কত ভদ্র সেটা পোশাকেই বোঝা যাচ্ছে। এমন পোশাক পরবে দোষ ছেলেদের। শ্রী নিজের দিকে তাকালো, তাড়াহুড়ো করে বেরিয়েছে, কে জানে ছেঁড়াফাটা পড়েছে নাকি। বগল কাটা পিঠ কাটা জামা কাপড় পরবে, আবার ভদ্রতার বড়াই করছে। লোকটা বিড়বিড় করেই যাচ্ছে। একটা স্লিভলেস চুড়িদার পরেছে শ্রী, এটাকে কি অভদ্র বলল লোকটা? একটু আগে নারী দিবস, নারী প্রাপ্য নিয়ে কাকে জ্ঞান দিচ্ছিল? না, এর জবাব দিয়ে তবে নামবে শ্রী। আজ 8ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। আজ আপনার অনেক পরিকল্পনা, গোলাপি কালোর থিম, মহিলাদের ওদের প্রাপ্যটুকু দেওয়া, তাই না? কথাগুলোর বলার সময় চোখ দুটো দিয়ে আগুন ছুটছে শ্রীয়ের, আর চোখ দুটো দিয়ে লোকটার দিকে তাকিয়ে আছে শ্রী। লোকটাও দেখছে শ্রীকে, তবে চোখে আগের মতো সে দাপট নেই, বরং কেমন একটু ম্লান। শুনুন মিস্টার ভদ্রলোক, নারীকে ওদের প্রাপ্য দিতে চাইলে বাসের সিট বা অতিরিক্ত পুরস্কার দিতে হবে না, শুধু সম্মানটুকু দিন। আচ্ছা, আমি যে হাতা ছাড়া জামা পরেছি, আপনার কোথায় অসুবিধা হয়েছে? আপনার কি তার জন্য বেশি টাকার টিকিট কাটতে হয়েছে? কি কন্ডাক্টর ভাই, তুমি কি ওনার টিকিটের দাম বেশি নিলে? কন্ডাক্টরকে জিজ্ঞাসা করলো। বেচারা কন্ডাক্টর মাথা নেড়ে না বলল। হাসি পেয়ে গেল শ্রীয়ের, কিন্তু সামলে নিল। এই সময় হেসে ফেলা মানে দুর্বলতা দেখিয়ে দেওয়া। মিস্টার ভদ্রলোক, আপনি বলুন তো, আমি কি আপনাকে কোনোভাবে ইশারা করেছি, বুঝিয়েছি যে আমার কাটা হাতটা শুধু আপনার জন্য? বলে দুদণ্ড থামল শ্রী। আশেপাশে অনেকেই মুখ চেপে হাসছে দেখল শ্রী। এটাই ওকে আরো সাহস জোগালো। বলুন, উত্তর দিন, চুপ থাকবেন না। উত্তর না পেয়ে না আমি বাস থেকে নামবো, না আপনাকে নামতে দেব। বলুন। শ্রী বলতেই লোকটা বলল, দেখুন, আমি আপনার পেছনে লাগিনি, আপনি আমাকে প্রথম বলেছেন। শ্রী আরো জোরে বলল, কি বলেছি? লোকটা দমবার নয়, বেশ সাবলীলভাবে বলল, বলেছেন সামলে দাঁড়াতে। আমি কি ইচ্ছে করে গায়ে পড়েছি আপনার? লোকটা পরিস্থিতি ঘোরানোর চেষ্টা করতে শ্রী বলল, আমরা নারীরা মানুষকে মানুষ ভাবতে জানি। যদি অসভ্য হতাম, ওখানে চিৎকার করে আপনাকে অভদ্র বলতাম আমার গায়ে পড়ার জন্য। আমি জানি বাসের ঝাঁকুনিতে নিজেকে সামলে না রাখলে এরকম গায়ে পড়তেই হয়, তাই আপনাকে সামলাতে বলেছি। আপনাকে গায়ে পড়তে দিইনি বলে কি আপনি আমাকে অভদ্র বললেন? চোখ সরু করে মুখে বাঁকা হাসি নিয়ে বলল শ্রী কথাগুলো। কি বলতে চাইছেন আপনি? আপনি এভাবে কথা বলতে পারেন না। লোকটা তীব্র আপত্তি করলো। আর সেটাই স্বাভাবিক, কারণ চরিত্র নিয়ে কথা বললে চুপ থাকা যায় না। একদম চুপ। আপনি তাহলে কোন সাহসে আমাকে অভদ্র বললেন? আমি যা ইচ্ছে পড়তে পারি, আপনাকে কে সাহস দিয়েছে আমার পোশাক নিয়ে কথা বলার? আমি ছেঁড়া পরি ফাটা পরি, সেটা সম্পূর্ণ আমার পছন্দ। আর সেটা যেই মেনে নেবেন, সেদিন আর ঘটা করে কালো গোলাপি ব্যাকগ্রাউন্ডের নারী দিবস পালন করতে হবে না। কিভাবে নারীদের প্রাপ্য দিয়ে খুশি করবেন তার হিসাব করতে হবে না। এমনি নারী দিবস পালন হবে। যত সব পাগল ছাগল। বলেই হনহন করে বাস থেকে নেমে পড়ল।
মনটা খুশি লাগছে কি বুঝতে পারছে না শ্রী, কিন্তু ভেতরে একটা অস্বস্তি হচ্ছে। অপরিচিত লোকেদের মুখে মুখ লাগায় না শ্রী, কিন্তু আজকের এই জবাবটা কি শুধু এই লোকটাকে দিল? রুদ্র ঘরের লোকটাই কোনোদিনও বুঝলো না স্ত্রীকে। ওর লড়াইটা কোনোদিনও চোখেই পড়েনি রুদ্রর। ইচ্ছে হয় দুদিনের জন্য হারিয়ে যায়, তখন দেখবে সংসার কেমন দাঁড়িয়ে থাকে। ভাবতে ভাবতে লিফটে উঠে গেছে শ্রী। বোতাম টিপলো 4। ওর ডিপার্টমেন্টটা 4 তলায়। 4 তলায় পৌঁছে নিজের ডেস্কে গিয়ে বসলো শ্রী। কম্পিউটার খুলে মেল অন করলো। অন্যদিন বাথরুমে যায়, ফ্রেশ হয়, তবে আজ কিচ্ছু করলো না শ্রী। খুব বিরক্ত লাগছে। শ্রী জানে এক্ষুনি মিস্টার রায় এসে একগাদা কথা শোনাবে। কি লাইফ ভাই, যে পারছে এসে কেটে দিয়ে যাচ্ছে। পরপর 3টে মেলের উত্তর দিতেই ইন্টারকমে ফোন। নম্বর দেখাচ্ছে 222। 222 মানে তো মালকিনের নাম্বার, জলি বোস। এসেছেন নাকি? সোজা হয়ে বসলো শ্রী। উনি মুম্বাই থেকে এসেছেন? কিন্তু কেন? ইনি তো 9 মাসে 6 মাসে একবার আসেন। ইয়েস ম্যাম। শ্রী ফোনটা ধরে বলতেই ওপাশ থেকে ভারী গলায় বলল, শ্রীময়ী, একবার আমার কেবিনে এসো। শ্রী ফোন রেখে ঢকঢক করে জল খেলো। বিশ্বনাথ দা চা দিয়ে গেল। অন্যদিন কত কথা বলে, কিন্তু আজ ওর মুখটাও থমথমে। আসলে সংসারে এদের দেখলে ঘরের অবস্থা খানিকটা অনুমান করা যায়। বুঝতে পারছে কি হতে পারে। আর বসলো না শ্রী, সোজা 3 তলায়। ওখানেই গণ্যমান্য লোকজন সব বসে। সিঁড়ির পাশেই ছোট অথচ বিলাসবহুল ঘর, তাতে নাম জলজল করছে, জলি বোস। একটু থেমে ঢুকে গেল শ্রী। গোল টেবিল ঘিরে বসে আছে মিস্টার রায়, গুপ্তা আর জলি ম্যাডাম। শ্রী গিয়ে দাঁড়াতেই জলি একটা প্রিন্ট করা কাগজ ধরিয়ে দিল। তাতে রিজেক্ট কথাটা জলজল করছে। মিস্টার গুপ্তা, আপনি বলুন। কি বলি বলুন তো, আমরা সবাই কলিগ, ওনার সমস্যা থাকতেই পারে, সেক্ষেত্রে বলে যেতে পারতো। উনি উঠে বেরিয়ে গেলেন, প্রজেক্টটা উনি করছিলেন, কারোর ওপর দায়িত্ব দিয়ে যেতে পারতেন। শ্রী সবটা শুনছে, অস্বীকার করার জায়গা নেই, কিন্তু কি করত? ফোনে শুনছে বাবি নাকি জ্বরে লাল হয়ে যাচ্ছে। সেটা শুনে হাত পা এমনি ঠান্ডা হয়ে গেছিল। মা হয়ে এটাই তো স্বাভাবিক। বাড়ি গিয়ে ছেলে ছেলে করতে করতে আর মাথায় ছিল না। রাতে অবশ্য সবটা জানিয়েছিল মিস্টার গুপ্তাকে। চুপ করে শুনেছিল। শ্রী ভাবল ও হয়তো সমব্যথী, কিন্তু আজ বুঝলো শ্রী ওর জ্বালা, ওর ব্যথা, ওর নিজের। তোমার ছেলে এখন ঠিক আছে? জলি জিজ্ঞেস করতেই শ্রী মাথা নাড়ালো। তার মানে হ্যাঁ। জলি বলল, শ্রীময়ী, তোমাকে আরো সিরিয়াস হতে হবে। অফিসে বসে বাড়ির কথা ভাবলে চলবে না। সেক্ষেত্রে বাড়িতে আয়া রাখো। শ্রী চুপ করে রইল। জলি বলেই যাচ্ছে, মাঝখান থেকে প্রজেক্টটা রিজেক্ট হলো, ভেরি স্যাড। যাই হোক, আমি বলে আজকে 3টে অবধি টাইম নিয়েছি, তুমি কাজে লেগে যাও। যার জন্য রিজেক্ট হলো সেটা দেখে নিয়ে কাজ শুরু করো। শ্রী পেপারটা হাতে নিয়ে চলে যাবে, তার আগে জলি বললেন, আগে কনফারেন্স রুমে যাও, ওমেন্স ডে সেলিব্রেশন আছে, ওটা সেরে আমি 2টো ফ্লাইট ধরবো। তবে মনে রেখো, এটা তোমার শেষ সুযোগ। মাথা নাড়িয়ে বেরিয়ে গেল শ্রী। কোম্পানিতে 8 বছর, টিমকে নিজের হাতে বানিয়েছে শ্রী। কত রাত জেগে প্রজেক্ট করেছে। কম রাগারাগি করেনি রুদ্র। অশান্তি লেগেই থাকতো, আর আজ যখন শ্রীয়ের বিপদ, কেউ নেই পাশে। কোম্পানি শেষ সুযোগ দিচ্ছে শ্রীকে। কান্না পেয়ে গেল শ্রীয়ের। আজ আবার ঘটা করে ওমেন্স ডে সম্মান দেবে। নেবে না শ্রী সেই সম্মান। যাবে না কনফারেন্স রুমে। শখানেক নারীর মাঝে সবাই ভুলেই যাবে শ্রীকে। খামোখা মনে রাখতে যাবেই বা কেন? কেউ মনে রাখেনি, নিজের লোকজনই দেয় না। এরা তো অফিস কলিগ। কিছুক্ষণ করিডোরে দাঁড়িয়ে রইল শ্রী। কনফারেন্স রুমের দরজা খানিকটা খোলা। ভেতর থেকে হাসির শব্দ, মাইকে কারো গলা। নারী মানেই শক্তি, নারী মানেই প্রেরণা। শ্রীয়ের কেমন যেন হাসি পেল। এই কথাগুলোই তো সারা বছর কেউ বলে না। অথচ সারা বছর এই কথাগুলো শুনলে এই বিশেষ একটা দিন নিয়ে এত লোক দেখানো কাজকর্ম করতে হতো না। নারীদের মনে এত আক্ষেপ থাকতো না। জলি বসত নারী। উনি নিজেও তো এই একদিনের হইচইয়ে মেতেছে। উনিও তো মা, বউ। উনি তো বুঝতে পারতো শ্রীকে। শ্রী তো সবসময় এমন করে না। ওর জন্য কোম্পানির অনেক গ্রোথ হয়েছে। আসলে নারীরাই নারীদের বড় শত্রু। বাড়িতে শাশুড়ি রুদ্রর সাথে ঝগড়া হলে উনি চুপ করে মজা দেখে। সব অন্যায় যেমন রুদ্রর নয়, সব অন্যায় শ্রীয়েরও নয়, কিন্তু ঝগড়ার সময় এমন ভাব দেখায় যেন সব নষ্টের মূল এই শ্রী।
আজ তো বাসে এত মহিলা ছিল, কেউ প্রতিবাদ করলো না। মেয়েদের পোশাক নিয়ে কথা বলছে, ছি ছি, এতটা সাহস! কি পোশাক পরেছে শ্রী! আর যাই পড়ুক এমন কেন হবে যে সেটাকে হাইলাইট করবে? মেয়ে মানেই কেন আলোচনার বিষয় হবে? পাড়ার মোড়ে হরেন্দা আজও ছোট্ট হাঁটুর ওপর অবধি প্যান্ট পরে ভুঁড়ি বের করে দোকানে বসে, কোনোদিনও কারোকে সেটা নিয়ে বলতে শোনা যায়নি। অথচ ওর বউ নমিতা বৌদি নাভির নিচে শাড়ি পরে, এটা পাড়াতে সাংঘাতিক চর্চার বিষয়। দৃষ্টিকটু সবটাই যদি আলোচনার বিষয় হয়, হরেন্দার পোশাকটাও যথেষ্ট দৃষ্টিকটু, কিন্তু পাড়ার মহিলাদের সে নিয়ে কোনো আলোচনা নেই। ওদের আলোচনার বিষয় ওই নমিতা বৌদি। আসলে মেয়েরাই মেয়েদের প্রথম শত্রু। আজ সব মহিলা এক হলে আলাদা করে বলতে হতো না, আমরা নারী, আমরা শক্তি। একটা দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ ঘুরে নিজের ডেস্কে এসে বসল শ্রী। সামনে কম্পিউটার, পাশে রিজেক্ট লেখা কাগজটা। একবার চোখ বোলালো, তারপর গভীর শ্বাস নিয়ে আবার ফাইলটা খুলল, ভুলগুলো চিহ্নিত করলো, নতুন করে কাজ শুরু করলো। হয়তো আজ কেউ ওকে মনে রাখবে না, হয়তো আজকের নারী দিবসের মঞ্চেও ওর নাম একবার ডেকে আসছে না দেখে পরের জনকে ডেকে নেবে। কিন্তু শ্রী জানে, নারী দিবস মানে মঞ্চে ফুল নেওয়া নয়। নারী দিবস মানে প্রতিদিনের এই লড়াইটা আবার নতুন করে শুরু করা। মনটা ধীরে ধীরে শক্ত হয়ে এলো। স্ক্রিনের দিকে তাকিয়ে কাজ করতে করতে শ্রী নিজের মনে বলল, সম্মান কেউ দেয় না, সম্মান কাটতে হয়। আর সেটা করে দেখাবে শ্রী। বাড়িতে, অফিসে, সব জায়গায় এমনভাবে থাকবে যাতে সবাই বুঝবে নারী এত সহজ জিনিস নয়। আর সেটা একদিন নয়, দিন রাত্রি প্রমাণ করতে হবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।